لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله فسنت جميع صالحه صلوا عليه وآله. সম্মানিত মুসলিম کرام, আমরা সর্বপ্রথম মহান রব্বুল কারীমের দরবারে শুকর গুজার ও শুকরিয়া আদায় করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমা তার ঘরে যথাসময়ে হাজির তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারকে আমরা 4টি জুমা মোট পাচ্ছি। আজকে দ্বিতীয় জুমা 20 তারিখ, আরেকটা জুমা তারপরে 27 তারিখে। গত রমাদানুল মুবারকে আমরা 5টি জুমা পেয়েছি। এজন্য এবছর এই রমাদানে আমাদের জুমা একটা কম, কখনো 4টা কখনো 5টা। এজন্য মুহতারাম হাজিরিন, জুমার দিনের ফজিলত তো আলাদাভাবে আছে, আবার জুমার দিনটা যদি রমাদানুল মুবারকে হয় তাহলে এর গুরুত্ব আরো অনেক বেশি। এজন্য আমরা জুমার যেটুকু সময় বাকি আছে, জুমার দিন সামনের যে জুমা রমাদানুল মুবারকের যে কয়েকটি দিন বাকি আছে, এগুলো যথাযথ কদর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা তাওবা
এই আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনারা উভয়ই এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের এই ভিত্তি, ইসলামের যে স্তম্ভ সেটা হলো পাঁচটি জিনিস। আমরা তো সবাই জানি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা, তৃতীয় যাকাত প্রদান করা, চতুর্থ রমাদানুল মুবারকে রোজা রাখা, পঞ্চম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করা। এটা হলো প্রথমটার মাধ্যমে আমরা ঈমান আনলাম, আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলাম। তার সাথে সম্পর্ক করলাম আল্লাহর সাথে। আল্লাহর জন্য আমরা বন্ধু হলাম। আল্লাহ আমাদেরকে চারটা জিনিসের হুকুম দিয়েছেন, যেগুলো করলে আমরা মুমিন মুসলমান হতে পারবো, প্রকৃতপক্ষে একজন মানুষ হতে পারবো। প্রকৃত মুমিন মুসলমান, ঈমান আনলাম, মুসলমান হলাম, প্রকৃত মুমিন মুসলমান, প্রকৃত মানুষ হওয়ার জন্য আরো চারটা জিনিস আল্লাহ বলেছে। দুটা হলো প্রশাসনিক হুকুম, যেটা মানতে হবে আল্লাহর বিধান, এটাকে বলা হয় আরবিতে হাকিমিয়ত এবং মাহকুমিয়ত। আল্লাহ আমাদের মালিক, আমরা তার মামলুক, আমরা তার মালিকানা। আল্লাহ আমাদের খালিক, আমরা তার মাখলুক। তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির এই বন্ধন, এই সম্পর্ক, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ যা বলবেন এটা আমাদের মানা, এটা কর্তব্য। তো আল্লাহ হাকিম, তিনি শাসক, তিনি আহকামুল হাকিমিন। তিনি আমাদেরকে প্রশাসনিক দুটা বিধান দিয়েছেন। একটা হলো নামাজ পড়তে হবে। বান্দা, তুমি আমার উপর ঈমান এনেছো, আমার ঘরে 5 ওয়াক্ত সময় মতো তোমাকে হাজির দিতে হবে। কোথায়? এটা কার বিধান? প্রশাসনিক বিধান। এটা না করলে অনেক ক্ষতি, অনেক শাস্তি। আরেকটা প্রশাসনিক বিধান হলো যাকাত। বান্দা, তুমি নামাজ যেভাবে পড়বা ওভাবে তোমাকে কি করতে হবে? যাকাতও আদায় করতে হবে। আতিমুস সালাহ ওয়া আতুস যাকাত, অনেক জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত। নামাজ কায়েম করো তো বলি নামাজ রোজা, কিন্তু আল্লাহ কোরআনে যেটা বলেছেন নামাজ যাকাত, এই নামাজ যাকাত, এটা হলো প্রশাসনিক বিধান। আল্লাহু আকবার। আরেকটা হলো আল্লাহ যে আমরা ঈমান আনলাম, মাহবুবিয়ত, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। কিভাবে বোঝা যাবে যে আল্লাহকে আমরা সবচেয়ে? আপনার স্ত্রী বলছে নাউযুবিল্লাহ যে দাড়ি রাখা যাবে না, আল্লাহর বিধান হলো কি রাখতে হবে? দাড়ি রাখতে হবে। রাসূল বলেছেন দাড়ি। এখানে যে বোঝা যাবে যে আপনি কাকে বেশি মহব্বত করেন, স্ত্রীর মহব্বত বেশি না আল্লাহর মহব্বত? কার মহব্বত বেশি হতে হবে? আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে যেটা আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিধান দিয়েছেন। একটা হলো রমাদানুল মুবারকের রোজা। রমাদানুল মুবারকের রোজা
যে বান্দা তুমি আমার যখন বন্ধুত্ব গ্রহণ করেছো, আমার উপর ঈমান এনেছো, আমাকে ভালোবেসেছো, আমার যে গুণগুলো আছে এই গুণ তুমিও গ্রহণ করো। আল্লাহর গুণ হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো সন্তান নেই, আছে? উনি সন্তান জন্ম দেননি, উনি কারো থেকে জন্মগ্রহণও করেননি। পানাহারের প্রয়োজন আছে? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো আমাদের তো পানাহারের প্রয়োজন হয়, স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ বলেন যে তুমি যেহেতু আমার বন্ধুত্ব গ্রহণ করেছো, তো তুমি একটা মাস রমাদানুল মুবারাকে আমার যে গুণ, অর্থাৎ আমি স্ত্রী সন্তান থেকে পবিত্র, পানাহার থেকে পবিত্র, এই গুণটা তুমি অর্জন করে আমার প্রিয় পাত্র হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমাদানুল মুবারাকের রোজা, যে সিয়াম সাধনা, যে রোজা আলহামদুলিল্লাহ আমরা রাখছি। আরেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো হজ। এটাও আল্লাহর মহব্বতের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমাদের বন্ধুত্বের সম্পর্ক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের একটা সময় দিয়ে আল্লাহ বলেন যে বান্দা তুমি আমার ঘরে চলে আসো। শেষ দশকে যেটাকে বলে ইতিকাফ, সেটা হলো কি? বান্দা এখানে আসবে যে তুমি আর আমি, তুমি আমাকে ডাকবে। এই রমাদানুল মুবারকে একটা ইবাদত আল্লাহর সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য, সেটা হলো কি? ইতিকাফ। বান্দা ইতিকাফে আসে, এখানে এসে তার মন ভরে না, মন বেচাইন আল্লাহর আরো কাছে যাওয়ার জন্য। তার মন বেচাইন যে আল্লাহর বাড়িটা কেমন, আল্লাহর ঘরটা কেমন। আল্লাহু আকবার। এই জন্য রমাদানুল মুবারক থেকে পর থেকেই হজের মাস শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের হজের প্রস্তুতি? শাওয়াল, জিলকাদ, জিলহজ। বান্দা আল্লাহর ঘরে যখন যে সে যায়, হজের মাধ্যমে তার ঈমানের তাকমিল এবং পরিপূর্ণতা সে লাভ করে। এই হজের বিধানটাও আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সাথে সম্পর্ক, ভালোবাসা। তাহলে আল্লাহর উপর যখন আমরা ঈমান আনলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিধান দিলেন প্রশাসনিক, এটা হলো নামাজ আর হলো যাকাত। এরপরে দুটো বিধান দিলেন মহব্বতের সাথে সম্পৃক্ত, ভালোবাসার সাথে সম্পৃক্ত। একটা হলো রোজা, যেটা আমরা করছি, আর একটা হলো কি? হজ। এই পাঁচটা জিনিস, ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এর উপরে হলো ইসলামের। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রশাসনিক যে বিধানের দ্বিতীয় বিধান, সেটা হলো যাকাত। আপনাদের মনে থাকার কথা, প্রত্যেক রমাদানুল মুবারকে এই বিষয়ের উপরে আলোচনা হয়, যেহেতু আমরা সাধারণত রমাদানুল মুবারকে যাকাত আদায় করে থাকি। এই জন্য বিষয়গুলো, মাসআলাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিলে আমাদের জন্য এটা কি হয়? সহজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের এই আলোচনাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, যাকাতের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ভুল করি, সাধারণত আমরা এক এক বছর এক এক সময় যাকাত দিই। আজকে এবার মনে করলেন 10 রোজায় দিলেন, আবার পরের বছর 20 রোজায় দিলেন, আবার কেউ 25 রোজায় দিলেন, কেউ 28 রোজায় দিলেন। আপনার সুবিধা মতো যদি আপনি যাকাত দেন, তাহলে সঠিকভাবে কি হবে না? যাকাত আদায় হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে বারবার বলেছি। আমি আপনাদের কাছে যে একটা ফরম দিয়েছি, এখানেও এই কথাটার উল্লেখ আছে যে যাকাত আদায়ের জন্য নির্দিষ্ট তারিখ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যাকাত সঠিকভাবে আদায় হওয়ার জন্য আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এটা আপনার জানা থাকা লাগবে। এটা নির্ধারিত থাকলে, আপনার যদি জানা না থাকে, আপনি নির্ধারণ করে নিলেন যে আমি 10 রোজায় দিব, আমার কাজকর্ম এই সময় একটু কম থাকবে, 20 রোজায় দিব, 25 রোজায় দিব, 28 রোজায় দিব। সারা জীবন যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে এই তারিখে যাকাত দিতে হবে। তাহলে কি আপনার যাকাতটা সঠিকভাবে কি হবে? আদায় হবে। আর যদি আমরা এটা না করি, নিজের মন মতো দিই, আরেকটা বিষয় হলো এটা সম্পর্ক হলো চন্দ্র বছরের সাথে।
যাকাতের সম্পর্কটা কিসের সাথে? চন্দ্র বছরের সাথে। ইংরেজি যে বর্ষ আছে খ্রিস্টাব্দ, এটার সাথে না। এই হিসাবে যাকাত দিলে সঠিকভাবে যাকাত আদায় হয় না। চন্দ্র বছর আর ইংরেজি বছরের মাঝে 11 দিনের গ্যাপ আছে। চন্দ্র বছর হলো 254 দিনের, আর ইংরেজি বছর হলো 365 দিনের। কত দিনের ব্যবধান? 11 দিন। আপনার যাকাত ফরজ হলো 354 দিনের হিসাবে, আপনি যাকাত আদায় করলেন 365 দিন। 11 দিনের সম্পদের যাকাত আদায় হলো। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাকাত আদায় করব কি হিসাবে? চন্দ্র বছর হিসেবে। রমাদানুল মুবারকে দিলে সওয়াব বেশি পাওয়া যায়, এই হিসাবে রমাদান। কিন্তু আপনি সম্পদের যেদিন মালিক হবেন, নিসাব পরিমাণ মালিক, এখন নিসাব কতটুকু? এই বছর মুফতিয়ানে কেরামরা হিসাব করে যেটা বের করেছেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে ওনারা 95,000 টাকার কথা বলেছেন। মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব সহ ওনারা বসে, বাকি কোনো মুফতিয়ানে কেরাম রূপার দামের উপর নির্ভর করে 52.5 তোলা রূপা 90,000 টাকা হতে পারে, 88,000 টাকা কেউ বলছেন, রূপার কোয়ালিটির উপর নির্ভর করে। তো কোন ব্যক্তির কাছে যদি তার দৈনন্দিনের যে প্রয়োজন, নিত্য প্রয়োজন, এটা বাদ দেওয়ার পরে, তার ঋণ ইত্যাদি যা আছে এগুলো বাদ দেওয়ার পরে তার কাছে যদি অতিরিক্ত 88,000 বা 90,000 টাকা যদি তার কাছে থাকে, তাহলে এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় বলা হয় সাহেবে নিসাব। এই ব্যক্তির উপরে তার এই সম্পদের 1 বছর অতিক্রান্ত হলে তাহলে তার উপরে কি আসবে? যাকাত। এখন আমরা মনে করি অনেক ভাই এমন আছে যে প্রত্যেকটা সম্পদের উপরে 1 বছর মনে হয় অতিক্রম হতে হবে। আমি একটা জমি বিক্রি করলাম 10 লাখ টাকা, এই মাত্র হয়তো রোজার আগে বিক্রি করলাম, রমজানে যাকাত দিব, এটা তো 1 বছর অতিক্রান্ত হয়নি। আমরা ভুলের ভিতরে আছি, আপনার সম্পদের যাকাত আদায় হচ্ছে না। এটা হলো ওই ব্যক্তির জন্য যে প্রথম সাহেবে নিসাব হচ্ছে, জীবনে প্রথমবারের মতো সে 90,000 টাকার মালিক হলো। দেখতে হবে যে এই তারিখে হয়েছে রমাদান, উদাহরণ হিসেবে রমাদানের 1 তারিখে সে 90,000 টাকা তার ঋণ টিন বাদ দিয়ে সে মালিক হয়েছে। আগামী বছর রমাদানের 1 তারিখ আসলে আপনি নোট করে রাখবেন যে আমি সাহেবে নিসাব হয়ে গেলাম। এবং আগামী বছর রমাদানের 1 তারিখ যখন আসবে, তখন আপনি দেখবেন যে আপনার কাছে সব ঋণ টিন বাদ দেওয়ার পরে 90,000 টাকা আছে। যদি থাকে তাহলে এই 90,000 টাকার উপর আপনাকে কি দিতে হবে? যাকাত। এখন আপনি যদি আগের থেকেই নিঃশ্বাস, সাধারণত আমাদের সমাজে ওয়ারির মতো এলাকাতে যেটা, সেই সাধারণত সেই সাহেবে নিসাব অনেক বছর ধরে সাহেবে নিসাব, লাখ লাখ টাকা সে মালিক। এখন সে চিন্তা করলো যে আমার কাছে যে টাকাটা আসলো এই মাত্রই তো আসলো, 1 বছর তো অতিক্রান্ত হয়নি, তাহলে আমি এটা কেন যাকাত দিব না? আপনার যদি একদিন আগে, যদি কথা রমাদানের 1 তারিখে আপনি নিসাবের আপনার তারিখ, রমাদানের একদিন আগে আপনার কাছে টাকাটা আসছে, 10 লাখ টাকা আসছে, আপনাকে যাকাত দিতে হবে। একদিন আগে যদি 10 লাখ টাকা খরচ হয়ে যায়, আপনি বাড়ি বানাইছেন, কোনো কাজ করছেন, তাহলে আবার এটা কি দিতে হবে না? যাকাত দিতে হবে। শুধু দেওয়ার ক্ষেত্রে তা না, না দেওয়ার ক্ষেত্রেও আপনার জন্য সুবিধা। সারা বছর আপনার কাছে টাকা দিবে ব্যাংকে, কোনো কারণে আপনি একদিন আগে টাকাটা খরচ হয়ে গেছে, আপনার শরীয়ত কি বলে? যাকাত দিতে হবে। আর যদি আপনার কাছে থাকে যেদিন আপনি নিসাবের মালিক, ওদিন আপনাকে কি দিতে হবে? যাকাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যাকাতের ক্ষেত্রে আমার যাকাতের তারিখটা যেন আমরা না বলি, পারা যাবে ইনশাআল্লাহ। আপনি বাড়িতে, নোটে, ডায়েরিতে যে কোনো জায়গায় নোট করে রাখবেন যে আমার এই তারিখ, এবং আমি যা করছি আগে বুঝে করি নেই, এখন থেকে আমি এই তারিখে আদায় করব। আল্লাহু আকবার। যাকাতের ক্ষেত্রে যেখানে আপনাদের সামনে যে ফর্মটা দেওয়া আছে, এটাকে আমরা ফলো করলে আমাদের জন্য বুঝতে সহজ হবে বিষয়গুলো। আপনি আপনার প্রথমে নাম লিখলেন, এটা যাকাত আদায়কারী যে মালিক, তাকে যাকাত দিতে হবে। আপনি আর স্ত্রী গোল্ডের মালিক, তো তাকে এটা যাকাত দিতে হবে। এখন সে দিতে পারলো না, তার কাছে নগদ অর্থ নাই, আপনি দিয়ে দিলেন, সেটা ভিন্ন কথা। আপনি যদি না দেন, তাকে এটা আদায় করতে হবে, এটা তার কর্তব্য। আপনি দিলেন, আপনি ইহসান করলেন, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তা সে গোল্ড আছে তার কাছে, তার কোনো ইনকাম নেই, নগদ ইনকাম নেই,
কিন্তু তার কাছে গোল্ড আছে এবং নিসাব পরিমাণ, তাহলে সেটা কি দিতে হবে? তাকে যাকাত। যে মালিক তাকে যাকাত দিতে, কতটুকু সম্পদের মালিক হলে যাকাত দিতে হয়? একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী, তাহলে বোঝা গেল নাবালেগের উপরে যাকাত হয় না। আপনার মেয়ে তার স্বর্ণ তাকে বানিয়ে দিয়েছে, সে নাবালেগ, প্রাপ্তবয়স্ক না, তার উপরে সম্পদের উপরে যাকাত আসবে না। কোন পাগলের উপরে শরীয়ত বলে যে যাকাত আসে না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে নিসাব পরিমাণ মালের যদি সে মালিক হয়, তাহলে তার উপরে কি আসবে? যাকাত। কতটুকু যাকাত দিতে হয়? 2.5%। 1 লাখ টাকায় 2,500 টাকা। গরু বিক্রি করতে গেলে বাজারে যে মূল্য পাওয়া যাবে, একটা হলো কেনা দাম আর একটা হলো বিক্রি দাম। আপনি যদি বাজারে যান, বাজারে 1.5 লক্ষ টাকা যদি গোল্ডের মূল্য হয়, আপনি কি এটাকে বিক্রি করতে গেলে আপনার 20% মাইনাস করবেন, লেস করবেন, বলে দিলেন না? তো এতটুকু শরীয়ত বলে এতটুকু যাকাত তুমি দাও, কিনা দামের উপরে না, বরং বিক্রি করতে গেলে আপনি যদি কিনা দামের দেন গরিবরা বেশি পাইবেন, কিন্তু কমপক্ষে এতটুকু দিতে হবে যেটা বিক্রি করতে গেলে আপনি কি পাবেন এতটুকু। কোন ব্যক্তির কাছে, কোন মহিলার কাছে যদি শুধু স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, শুধু গোল্ড, তাহলে তাকে যদি 7.5 ভরি স্বর্ণ যদি তার কাছে থাকে, তাহলে এটা কি দিতে হবে? যাকাত। কোন মহিলার কাছে শুধু সিলভার আছে, রূপা আছে, 52.5 তোলা রূপা, তাহলে শরীয়ত বলে যে 2.5% এটা দিয়ে দিতে হবে। সাধারণত যেটা হয় আমাদের ফ্যামিলিগুলোতে, সাধারণ মধ্যবিত্ত যারা, কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, বা রূপা থাকে না, নগদ টাকা থাকে, তাহলে ক্ষেত্রে এই সবটা মিলানোর পরে যদি 52.5 তোলা রূপার মূল্য হয়, 52.5 তোলা কি রূপার মূল্য, কিছু গোল্ড আছে, কিছু নগদ টাকা আছে, কিছু রূপা আছে, দুই একটা নুপুর আছে, এটা মিলে যদি 52.5 তোলা রূপার পরিমাণ যদি হয়, তাহলে এটার মূল্য যে বর্তমান বাজার হিসাবে 90,000 টাকা ধরে বা 95,000 টাকা, ওই পরিমাণ নগদ অর্থ অথবা সবগুলো মিলে যদি 95,000 টাকা দাম হয়ে যায়, তবে শরীয়ত বলে যে 1 বছর যদি তার কাছে এটা অতিক্রান্ত হয়, তাহলে এটা তাকে কি দিতে হবে? যাকাত। এজন্য দেখেন, স্বর্ণ যে কোনো আকৃতিতে, যে কোনো উদ্দেশ্যে আপনার মালিকানা সত্ত্বে বিদ্যমান, এটা যাকাত দিতে হবে। রূপা যে কোনো আকৃতিতে, যে কোনো উদ্দেশ্যে আপনার মালিকানা সত্ত্বে বিদ্যমান, যাকাত দিতে হবে। নগদ বা নগদায়নযোগ্য ও প্রাপ্য ঋণ, এগুলোর যাকাত দিতে হবে। আপনি একজনের কাছে পাবেন টাকা, সেটা আমরা অনেকে হিসাব করি না, পাবো কি পাবো না। আপনি যদি মনে করেন যে আপনি টাকাটা পাবেন, একজনের কাছে সদাই বিক্রি করছেন, সে টাকা দিয়ে দিচ্ছে, আপনার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, আপনি টাকা পাবেন, আপনি যাকাত দিয়ে দিবেন। আর যদি এমন মনে হয় যে না, এই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে দেউলিয়া হয়ে গেছে, কোন নিরুদ্দেশ হয়ে গেছে, আপনি যাকাত দিবেন না। কিন্তু যখন সেই টাকাটা দিবে, যেই কয় বছরে আপনি যাকাত দেন নাই, ওই কয় বছরের হিসাব করে কি করতে হবে? যাকাত। যেটার জন্য সহজ হলো, যদি আপনি প্রাপ্য ঋণ যেটা পেয়ে যাবেন, সেটা পাওয়ার মতো এটা হিসাব করে দিতে হবে যাকাত। দেখেন এখানে দেখেন কত দেওয়া আছে, নিজ হাতে কিংবা কোনো ব্যক্তি বিশ্বের নিকটে গচ্ছিত অর্থ, আপনি এখানে লিখলেন, নোট করলেন, বিক্রিত পণ্যের মূল্য যা এখনো হস্তগত হয়নি বা বিল অফ এক্সচেঞ্জ, কাউকে ঋণ হিসাবে প্রদত্ত অর্থ যদি ঋণ গ্রহীতা তা স্বীকার করে এবং প্রাপ্তির আশা থাকে, ফ্ল্যাট, বাড়ি, দোকান ইত্যাদি ভাড়া নেওয়ার সময় সিকিউরিটি কিংবা অ্যাডভান্স হিসাবে প্রদত্ত ফেরতযোগ্য অর্থ। আপনি একজনকে সিকিউরিটি মানি হিসাবে দিচ্ছেন, দোকান ভাড়া নিচ্ছেন, 10 লাখ টাকা দিচ্ছেন, 50 লাখ টাকা দিচ্ছেন, যেটা আপনি ফেরত পাবেন। ফেরতযোগ্য একটা হলো ভাড়া হিসেবে ঋণ দিয়ে দেওয়া, ভাড়া থেকে কেটে নিবে, সেটা যাকাত আপনাকে দিতে হবে না। যেটা দোকানের মালিক জিনিস, যাকাত দিতে। আর যেটা আপনি ফেরতযোগ্য সিকিউরিটি মানি যেটা দিয়েছেন, সেটা কি করতে হবে? যাকাত আপনাকে আপনার সম্পদের সাথে হিসাব করতে হবে। বৈদেশিক মুদ্রা, অনেকে বিদেশে যায়, ডলার থাকে, এগুলো হিসাব হয় না, এগুলো যাকাতের ভিতরে আসতে হবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অ্যাকাউন্ট, যথা কারেন্ট, সেভিং, ফিক্সড আপনার যে অ্যাকাউন্ট হোক, লকারে হোক, ডিপিএস হোক, এফডিআর হোক, এই যে কোনো অবস্থায় জমাকৃত যে অর্থ আপনার ফিক্সড ডিপোজিট করে রাখছেন, মনে করছে আর এটা তো আমার হাতে নেই, নীতিগতভাবে এটার মালিকানা আপনার আছে, আপনি ইচ্ছা করে এটা ভাঙতে পারবেন, সুতরাং এটা আপনার মালিক, আপনার সম্পদের ভিতরে এটা কি করতে হবে? হিসাব। ভবিষ্যতে কোন কাজ সম্পাদন, যেমন হজ, বিবাহ, গৃহ নির্মাণ
ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে জমাকৃত অর্থ, আপনি টাকা জমা করছেন, হজে যাবেন, হজ অ্যাকাউন্ট করছেন, আপনি হজের জন্য রাখছি, টাকা দিতে হবে কেন? মেয়ের বিবাহের জন্য রাখছি, বিবাহ যখন দিলেন খরচ করে ফেলবেন, জাকাত দিতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আপনার কাছে আছে, এটা কি দিতে হবে? আল্লাহু আকবার। যে কোনো ধরনের বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বিল, এগুলো ক্রয় মূল্য, এগুলো বিক্রি মূল্য না, এগুলো কি ক্রয় মূল্য। বন্ড অনেকে কিনে রাখে, এগুলো ক্রয় মূল্য যেটা, সেটা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের সমুদায় অর্থ বা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের সাথে স্বেচ্ছা প্রদত্ত অতিরিক্ত অংশ। প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের হয়, একটা হলো আপনার ঐচ্ছিক, কোনো বাধ্যবাধকতা নেই, আপনি রাখলেন যে শেষ বয়সে আপনার কাজ দিবেন, এটা পুরোটাই আপনি মালিক, এটার আপনাকে কি করতে হবে? যাকাতের যে যাকাতযোগ্য সম্পদের সাথে যাকাত আদায় করতে হবে। আরেকটা হয় এমন 5% বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড, আপনি 10% রাখলেন, যেটা বাধ্যতামূলক ওটার উপরে যাকাত আসবে না। এখন এটা যখন আপনার হস্তগত হবে তখন যাকাত দিতে হবে, কিন্তু যেটা আপনার ঐচ্ছিকভাবে আপনি রেখেছেন 5%, এটার আপনাকে কি দিতে হবে? যাকাত। ফেরতযোগ্য বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম, এটারও যাকাত দিতে হবে। তাহলে আমরা এক নম্বর যেটার উপরে যাকাত ওয়াজিব হয়, স্বর্ণ পেলাম, রূপা পেলাম, নগদ অর্থ, নগদায়ন যোগ্য, যেটা নগদ না, যেটাকে কি করা যায়? নগদে রূপান্তরিত করা যায়, সেটার উপর কি আসবে? যাকাত। চতুর্থ বিষয় হলো ব্যবসা পণ্য। ব্যবসা পণ্য এটা যে কোনো অবস্থায় হোক না কেন, এটার উপর যাকাত আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর কিন্তু যাকাতের বিধান দেন। সব ধরনের জিনিস না, কত জিনিস আছে এগুলোর উপরে যাকাত নেই। হীরা কত দামি জিনিস না, ডায়মন্ড কত দামি জিনিস না। একজন ডায়মন্ডের ব্যবসা করে, ব্যবসায়িক পণ্য হিসেবে সেটার উপর যাকাত আনবে, কিন্তু একজন ব্যবহারের জন্য সে ডায়মন্ড রাখছে, ঘরে আছে, কিনে রাখছে, এটার উপরে কি নেই? যাকাত। আল্লাহ সব সম্পদের উপরে কি দেন? নেই, যাকাত। আপনি বাড়িঘর, থাকার বাড়িঘর, এগুলোর উপরে বলেন যে তুমি যাকাত দাও। হ্যাঁ, আপনি ব্যবসা করেন, বাড়িঘরের ডেভেলপারের ব্যবসা করেন, আপনার সেটা ব্যবসায়িক পণ্য হিসেবে সেটার উপর কি আসবে? ব্যবসা পণ্য দোকান, গুদাম বা ফ্যাক্টরিতে বিক্রয়যোগ্য মজুদের মূল্য, উৎপাদিত মজুদের খুচরা, পাইকারি বা স্টক মূল্য। ব্যবসা পণ্যের যাকাত তিন ভাবে আদায় করা যায়। একটা হলো খুচরা দাম হিসেবে দিলেন, গরিব বেশি পাবে। পাইকারি হিসেবে দিলেন, সেটাও আদায় হয়ে যাবে। আরেকটা হলো অনেক পার্টসের দোকান, হিসাব করা কঠিন, পিস পিস, আপনি স্টক ধরে দাম ধরে পুরো দোকান ধরে কত টাকা দাম আসতে পারে বিক্রি করে দিলে, ওই হিসাব করে আপনি যাকাত দেওয়ার কি আছে? সুযোগ আছে। কাঁচামাল, র মেটেরিয়াল যেটা, সেটার উপর কি আসবে? যাকাত। আপনি কোনো পণ্য তৈরি করেন, আপনি গার্মেন্টস ব্যবসায়ী, আপনার সুতা কিনা আছে, এখনো মাল তৈরি হয়নি, আপনি দাম লাভ, কিন্তু আপনার কাছে 10 লাখ টাকার সুতা কিনা আছে উদাহরণ হিসাবে, আপনাকে সেটা কি দিতে হবে? যাকাত। আমরা বলি যে এটা তো কাঁচামাল, এটা তো কোনো পণ্যে পরিণত হয় না, কাঁচামালে কি দিতে? কারণ এই টাকা যদি কাঁচামাল না কিনতেন আপনার কাছে টাকা থাকতো না, যাকাত দিতে হবে। প্রক্রিয়াধীন পণ্য, প্যাকেজিং এবং প্যাকেজিং পণ্যের মূল্য, এগুলোর উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। এমন জিনিস যা বিক্রি করে লাভবান হওয়ার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে এবং সেই ইচ্ছা এখনো বিদ্যমান রয়েছে, যেমন বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, প্লট, ফ্ল্যাট, ধান, আলু, পেঁয়াজ, মরিচ ইত্যাদি, এগুলো বিক্রি করে আপনি লাভবান হবেন। আপনি একটা ফ্ল্যাট কিনছেন, দাম বাড়লে বিক্রি করে দিবেন, আপনাকে কি দিতে হবে? যাকাত। হ্যাঁ, যদি এই জন্য যে আমি থাকবো, থাকার যদি সুযোগ পাই বিক্রিও করে দিতে পারি, কিন্তু উদ্দেশ্য হলো কি আপনার থাকা বা ভাড়ায় খাটাবেন, তাহলে সেটার উপর কি আসবে না? যাকাত। কিন্তু উদ্দেশ্য আপনার এটাকে কিনছেনই বিক্রি করবেন, বিক্রি করে লাভবান হবেন, তাহলে এটার মূল্যের উপরে, ওই সময় বাজার মূল্যের উপরে কি আসবে? যাকাত। মুজারাবা কিংবা অংশীদারি কারবারে বিনিয়োগকৃত অর্থের নগদ অংশ, তা দ্বারা খরিদকৃত ব্যবসা পণ্য এবং যাকাতযোগ্য লভ্যাংশ। অনেকে শরিকানা ব্যবসা করে, একজনের কাছে টাকা ইনভেস্ট করে, তা আপনি এটার উপর কি আসবে? আপনার মানে যে লভ্যাংশ আছে এটা হিসাব করে বলতে হবে যে ভাই যাকাত দিতে হবে আমার, তোমার কাছে আমার 50 লাখ টাকা আছে, এটা হিসাব করে আমাকে টাকা দাও, কত টাকা লাভ আছে এটা সহ দাও, এটা পুরোটা কি দিতে হবে? যাকাত দিতে হবে। এমনিভাবে শেয়ার, অনেকে শেয়ার বাজারে অনেকে ইনভেস্ট করা আছে,
সেখানকারও যে বাজার মূল্য আছে ওটা হিসাব করে কি করতে হবে, যাকাত। এই যে খাতগুলো, এগুলো না আপনার আমার আয়ের খাত। এটা যখন আপনার সামনে থাকবে, এখানে আপনি পুরাটা কত টাকা হলো, স্বর্ণ, নগদ অর্থ, ব্যাংকে কত আছে, আপনি পাওনা কত আছে, আপনি এখানে একটা প্রদান করবেন, অর্থাৎ 50 লাখ টাকা দাঁড়ায়। এবং আপনার কাছেও মানুষ পাক, আপনি সেটা মাইনাস করবেন। যেখানে যেখানে আপনি ঋণ আছেন ওই খাতগুলো মাইনাস করবেন। মাইনাস করার পরে যেই অ্যামাউন্টটা দাঁড়াবে এটার উপরে আপনাকে কি দিতে হবে, যাকাত। যেমন প্রবৃত্তি বা ব্যবসার উদ্দেশ্য ব্যতীত চিকিৎসা বা সাংসারিক বা এই ধরনের প্রয়োজনে নেওয়া ঋণ, আপনি চিকিৎসার জন্য, ঘর বানানোর জন্য ঋণ নিছেন, দোকান থেকে বিভিন্ন জিনিস নিছেন, কারখানা থেকে, ফ্যাক্টরি থেকে নিছেন, এগুলো টাকা পরিশোধ হয়নি, এগুলো আপনি ঋণ হিসাবে আছেন, আপনি ঋণ হিসাবে এটা বাদ দেন। এখন প্রবৃত্তি বা ব্যবসার উদ্দেশ্য ব্যতীত অনেকে আছে ইন্ডাস্ট্রির জন্য ঋণ নেন, অনেক বড় বড় ঋণ নেন। সেই মাসালা হলো, যদি কোনো ব্যক্তি কথা ব্যাংক থেকে 1 কোটি টাকা নিল, 50 লাখ টাকা দিয়ে সে মেশিন কিনলো, জমি কিনলো ফ্যাক্টরির জন্য, এটা যাকাতযোগ্য সম্পদ না। সুতরাং এটা ঋণ হিসাবে 50 লাখ টাকা মাইনাস হবে না। বাকি 50 লাখ টাকা দিয়ে সে কি করলো, সে যাকাতযোগ্য সম্পদ কিনলো, সুতা কিনলো, কাপড় কিনলো, এগুলো যাকাতযোগ্য সম্পদ, এগুলো ঋণ হিসেবে কি হবে, মাইনাস হবে। কথাটা আমাদের বুঝে আসছে? যারা প্রবৃত্তিমূলক ডেভেলপমেন্ট লোন নেয়, সম্পদ বাড়ানোর জন্য যারা ঋণ নেয়, মিল কারখানা করে, বড় বড় ইন্ডাস্ট্রি করে, সেক্ষেত্রে দুটো অপশন। যদি সেটা নিয়ে যাকাতযোগ্য সম্পদ কিনে, তাহলে সেটুকু ঋণ হিসেবে কি হবে, মাইনাস হবে। যদি যাকাতযোগ্য সম্পদ নয়, যেটার উপরে যাকাত আসে না, এমন সম্পদ ক্রয় করে, জমি কিনলো, আপনি তার পরবর্তীতে মেশিনারিজ কিনলো, তাহলে সেটাকে যাকাত কি হবে, এটা মাইনাস হবে না, ঋণ হিসেবে কি হবে না, মাইনাস হবে। তাহলে যেমন উদাহরণ হিসেবে 1 কোটি টাকা ঋণ নিল, 50 লাখ টাকা দিয়ে যাকাতযোগ্য সম্পদ কিনছে, এটার উপর যাকাত আসতেছে, এজন্য শরীয়ত বলে এটা কি থাকবে, ঋণ হিসেবে 50 লাখ টাকা কি হবে, মাইনাস হবে। আর 50 লাখ টাকা দিয়ে সে জমি কিনছে, ফ্যাক্টরি বানাইছে, সেটার উপর কি আসবে না, সেটা এই ঋণ হিসেবে এটাকে কি করা হবে না, ধরা হবে না। বাকিতে ক্রয়কৃত পণ্যের অপ্রশোধিত মূল্য, যা এই বছরই আদায় করতে হবে, আপনি এই যাকাত বর্ষে আপনাকে আদায় করতে হবে। দেখেন একটা জিনিস, আপনি ফ্ল্যাট, অনেকে আছে এটা ফ্ল্যাট কিনছে 5 কোটি টাকা দিয়ে, এখন সেই 5 কোটি টাকায় সে ঋণ হিসেবে কাটাই দিল, কিস্তিতে কিনছে, অথচ তার কিস্তি আদায় করার দরকার এই যাকাত বর্ষের ভিতরে 1 কোটি টাকা। এখন সে ঋণ আছে কত, এই বছর আছে কত, এই বলে 1 কোটি, 1 কোটি সে দিতে পারে না, কিনছে দাম কত, 5 কোটি। এখন যদি সে 5 কোটি টাকাই মাইনাস করে, তো তার তো যাকাতে আসবে না, তো তার বরং যাকাত দিতে পারে। আমাদের সমাজে যে ইন্ডাস্ট্রির মালিক যারা এই যে লোন টোন নিয়ে করে, এগুলো সব যদি আপনি ধরেন ঋণ হিসাবে, তারা যাকাত দেওয়া লাগবে না, বরং যাকাত খাওয়ার উপযুক্ত হবে না। এজন্য আপনার এই যাকাত বর্ষে, যেই বছরে আপনি যাকাত হিসাব করছেন, রমজান টু রমজান, দেখেন আপনার এই রমজান টু রমজান কয়টা কিস্তি বাকি আছে, 2-3টা কিস্তি আপনার বাকি ছিল, এটা আপনি ঋণ, এটা আপনাকে এখনই আদায় করতে হবে এই যাকাত বর্ষে, এটুকু আপনি ঋণ হিসাবে বাদ দিতে পারবেন। এখন যদি আপনি পুরো ঋণ যা আছে আপনার সারা জীবনের, ব্যবসা জীবনের, যেটা এখন আপনার দিতে হবে না, ওগুলোকে আপনি ধরে রাখেন, তাহলে আপনার উপরে যাকাতে আসবে। এই জায়গায় কিস্তিতে ক্রয়কৃত জমি, ফ্ল্যাট, দোকান বা গাড়ির যে কিস্তিগুলি এই বছর, এই যাকাত বছরে আদায় করতে হবে তার পরিমাণ। স্ত্রীর অনাদায়ী মহর, যা চলতি বছরে দেওয়ার ইচ্ছা আছে, একজনের মনে করেন 50 লাখ টাকা স্ত্রীর মহর করছে, দেয় না, এখন সে ঋণ, এখন সে চিন্তা করে ঋণের ভিতরে স্ত্রীর মহর দেয়, প্রতি বছরে ঋণ হিসেবে দেখায়, কিন্তু দেওয়ার নিয়ত নেই, এবছর আপনি দেখাতে পারবেন। আপনি যেই বছর দিবেন সেই বছরে এটাকে ঋণ হিসেবে কি করতে পারবেন, মাইনাস দেখাতে পারবেন। ফ্ল্যাট, দোকান, বাড়ি ইত্যাদি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি কিংবা অ্যাডভান্স হিসেবে নেওয়া ফেরতযোগ্য অর্থ। আপনি দোকানের মালিক, বাড়ির মালিক, আপনি সিকিউরিটি মানি নিচ্ছেন 50 লাখ, আপনি নিয়ে খরচ করে ফেলছেন, আপনার এটা ঋণ, আপনি এটা পরিশোধ করতে হবে, এটা আপনি ঋণ হিসেবে মাইনাস করতে পারবেন। কর্মচারীদের অনাদায়ী বেতন ভাতা, ট্যাক্স, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ফোন বিল ইত্যাদি অতীতের আদায়যোগ্য দেনা, যা এখন দেওয়া হয়নি, এগুলো আপনি বাদ দিতে পারবেন। অতীতের যাকাত, যা এখন আদায় হয়নি, সেটা আপনি বাদ দিতে পারবেন। সুদ বা হারাম পন্থায় অর্জিত অর্থ, সুদ বা হারাম পন্থায় অর্জিত অর্থ,
কেননা তার সম্পূর্ণ সওয়াবের নিয়ত ব্যক্তি রেখে সদকা করে দিতে হবে। হারাম পন্থায় যে অর্জিত যেটা, এটা আমাদের যাকাত আসে না। খুব ভালোভাবে খেয়াল রাখবেন। কেউ ঘুষ খেয়ে টাকা অর্জন করছে আর সে মনে করলো আল্লাহর হাতে সে যাকাত দিয়ে সেটা পাক করে ফেলবে, না। ঘুষের টাকা পুরাটাই হারাম, এটা পুরাটাই দিয়ে দিতে হবে মালিককে। যার থেকে ঘুষ খেয়েছে তাকে দিতে হবে। সুদের টাকা নিছেন, এই পুরাটাই হারাম। যার থেকে আপনি সুদ খেয়েছেন সেটার মালিক, আপনি তার মালিক না। আপনি মালিক না, আপনার যাকাত আদায় করতে। আল্লাহু আকবার। এই যে খাতগুলো, এগুলো হলো আপনি ঋণের খাত। এই ঋণের খাতগুলো আপনি বসার পরে প্লাস মাইনাস করে আরো যদি আপনার কিছু থাকে, করার পরে যে টাকাটা থাকবে এটার উপরে কতটুকু দিতে হবে? 8%। আল্লাহ বলেন যে পুরাটা না। আল্লাহ কোরআনে বলেছেন এটা বান্দা তোমার না, হ্যাঁ তোমার অ্যাকাউন্টে আমি জমা করছি, এটা গরিবের জন্য। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে তাদের সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের কাছে চায়, সুয়াল করে, বঞ্চিত অসহায় মানুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক রেখে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের এই বিষয়টা খুব বেশি স্পষ্ট করতে হবে, বুঝতে হবে যে এই সম্পদ যেটা আমি দিচ্ছি 2.5%, এটা আমার না, এটার মালিককে বলেন আল্লাহ। এটা সম্পদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কালামে ধনীদের অবস্থার কথা বর্ণনা করেছেন। ওই জামানায় 17 নম্বর থেকে নিয়ে 33 নং আয়াতে ওই জামানার মক্কা ধনী লোকদের চরিত্রের কথা বর্ণনা করেছেন, যে তারা সম্পদকে অহংকার করত, দম্ভ করত, মনে করত যে এটা আমার কামাই, আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্বের যুগের সেই ইয়ামানের এক বাগানওয়ালার ঘটনা শুনিয়েছেন, যে ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। বাগানওয়ালাকে যেভাবে আমি পরীক্ষা করেছি, এভাবে তাদেরকেও পরীক্ষা করেছি। বাগানওয়ালা ছিল একজন খুব ভালো মানুষ, ইয়ামানের বাসিন্দা ছিল। উনি কি করতেন? তার বাগানে যখন ফসল কাটার সময় হতো, গরিব মিসকিনদেরকে ডাকতেন, তাদেরকে তার যতটুকু দরকার পরিবারের জন্য ততটুকু রাখতেন, বাকিটা তাদেরকে দিয়ে দিতেন, গরিব মিসকিনকে দিয়ে দিতেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার সন্তানরা তারা সিদ্ধান্ত করলো যে আমার আব্বা বেবুজ মানুষ ছিল, পাগল মানুষ ছিল, টাকা পয়সা সব গরিব মিসকিনকে দিয়ে দিত, বুদ্ধিমান ছিল না। আমরা বড় বুদ্ধিমান, আমরা একটা কাজ করব, যে আমরা অন্ধকার থাকতে থাকতে বাগান থেকে ফসল পাবো, ফসল কাটবো, যাতে করে গরিব মিসকিন এখন ঘুম থেকে উঠতে না পারে, তারা আসতে না পারে, এর আগে সব ছেড়ে দেবে। তাদের ভিতরে একজন ভাই ছিল ভালো মানুষ, আল্লাহ কোরআনে বলেছেন, সে ভেটো দিচ্ছে, কিন্তু তারা তার কথা শুনে না। তারা একদল, তারা সকাল সকাল গেছে, প্ল্যান হলো সবাই উঠার আগেই তারা নিয়ে যাবে, যাতে কোনো গরিব মিসকিনকে দিতে না হয়, তাদের অংশ দিতে না হয়, তাদের হক না দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারা আসার আগেই ওটাকে আযাব দিয়ে এটাকে শেষ করে দিচ্ছে। এখন তারা আসার পরে বলে যে ইন্না লাদাল্লুন, আরে এটা তো আমাদের খ্যাতনামা না, আমরা পরে ভুলে আসছি। বলবো দেখেন, বলে যে না, আরে সঠিক জায়গায় আসছো, যেহেতু তোমরা গরিবের হক তোমরা নষ্ট করার ইচ্ছা করেছো এবং তোমরা ইনশাআল্লাহ বলো নাই আল্লাহ চাহে তো ওয়ালা ইস্তাসনুন, আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, যার কারণে তোমাদের জন্য এই পরিণতি। এজন্য মুহতারাম হাজিরিন, যাকাত এটা আমার আপনার খাওয়ার জিনিস না, এটা কার জিনিস বলেন? গরিবের, এটা হকদার। উচিত হলো যে হকদার তার কাছে এটাকে পৌঁছে দেবে, যে ভাই তোমার কিছু টাকা আমার কাছে জমা হয়েছে, এই তোমার টাকা আমি কম করছি। এরপরে যদি কোনো হকদার যদি আপনার কাছে আসে আর সে যদি তার প্রয়োজনের কথা আপনাকে বলে, তাহলে সেটা তো ইজ্জতের সাথে, সম্মানের সাথে এই কথা মনে করে যে মালিক আমাকে দিয়েছেন, আমার কোনো ক্ষমতা ছিল না, তো আমি এটা তার কাছে বলছি, সেটা আমার একটা ইহসান করছে। আজকে আমরা কেউ যদি আমাদের কাছে চায়, আমরা চেহারাটা আমাদের কালো হয়ে যায়, অথচ এটা ফরজ, এটা কোনো আপনি নফল কিছু করছেন তা না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রূপা সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউযুবিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাচ্ছিল্য করে বলেছেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় না। এই আল আমরুল ইস্তিহজা, উলামা ইকরাম বুঝবেন যে তাদেরকে
ব্যঙ্গ করার জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। শাস্তিটা কি? আল্লাহ নিজে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যে কাল কিয়ামত দিবসে এই সম্পদকে জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করা হবে। ফাতুওয়া বিহা জিবাহু, তাদের কপালে, ওয়াজুনুবুহুম, তাদের পার্শ্বে, ওয়াজুহুরুহুম, তাদের পিছে এটা দিয়ে ছেদ দেওয়া হবে, নাউজুবিল্লাহ, এবং বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আর এটা হলো সেই সম্পদ যেটা তুমি কুক্ষিগত করে রেখেছো, যেটার যাকাত তুমি আদায় করোনি। আর ফাদুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে তার মজা তোমরা ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। এখন বলে এই যে তিন জায়গায় কেন ছেদ দিবে, মুফাসসিরিনরা উল্লেখ করছেন যে কারণ হলো এই তিনটা বিশেষ অঙ্গের কথা আল্লাহ কেন বলেন। এটার কারণ হলো ভিক্ষুক যখন কারো কাছে সাহায্য চায় তখন সে মানুষের কপালের মাঝে একটা বিরক্তির ভাঁজ পড়ে, ছাপ পড়ে। এই জন্য প্রথমে কোথায় দিবে? কপাল। এরপর যদি আবার তার কাছে চায় তখন সে বিরক্ত হয়ে তার থেকে পার্শ্ব প্রদর্শন করে, চেহারা ঘুরে আনে। এই জন্য পরে ছাকড়া দিবে কোথায়? পাশে। আল্লাহু আকবার। এরপর যদি আবার সে যদি তার কাছে চায় তখন তার থেকে পুরো পিঠ ফিরে যায়। এই জন্য মুফাসসিরিন তাফসীর বিশারদরা উল্লেখ করছেন এই জন্য তার পিঠেও কি দেওয়া হবে? ওই তার সম্পদের উত্তপ্ত করে এটা কি দেওয়া হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কিয়ামতের দিন বিষধর সাপের আকৃতি ধারণ করবে ওই সম্পদ যেটার যাকাত আদায় করা হয়নি। আল্লাহু আকবার। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন আর সেই সম্পদের যাকাত আদায় করে নাই, তাহলে মুতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে তাক করা বিষধর সাপ এর আকৃতি ধারণ করাবেন। এই সাপের দুই চোখের উপর দুইটা কালো দাগ থাকবে, এর উপর ওই সাপ গলায় মালার মতো পেঁচিয়ে দেওয়া হবে। অতঃপর তা ওই ব্যক্তির দুই চোয়ালে কামড়াবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত ধন সম্পদ, আমি তুমি যেটা জমা করে আসছো যেটার যাকাত দাও নাই, আমি সেই সম্পদ। এটা সম্পদ এত কষ্ট করে সম্পদ কামাইলেন, আবার সম্পদ আপনার সাপ হয়ে আপনাকে যদি দংশন করে তাহলে এটা কত বড় বিষয়। অনেক মা বোনরা অলংকারের দিয়ে দেন, বলেন যে অলংকার তো ব্যবহার করি, ব্যবহারের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি তার দাদা থেকে বর্ণিত দুজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তাদের দুইজনের হাতে স্বর্ণের পাতা ছিল। তিনি তাদের উভয়কে প্রশ্ন করেন তোমরা কি এর যাকাত প্রদান করো? তারা বলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের আগুনের দুটি বালা পড়াবেন? তারা বলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমরা এর যাকাত আদায় করো। আদিয়া যাকাতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আগুনের বালা যদি তোমরা পড়তে না চাও তাহলে তোমরা কি করো? এর যাকাত করো। এজন্য মুহতারাম হাজিরিন, যাকাতের অনেক উপকারিতা আছে, না দিলে এর গুনাহ, এর শাস্তি অনেক ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিউ যাকাত ইয়াউমুল কিয়ামাতি ফিন নার, যে যাকাত দিবে না সে কাল কিয়ামত দিবসে জাহান্নামের আগুনে ভিতরে যাবে। আউযুবিল্লাহ। এখন বিষয়টা হলো যাকাত কাদেরকে দেওয়া যাবে, একটা বিষয়। যাকাত কাদেরকে দেওয়া যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এর খাত বর্ণনা করেছেন। 8টা খাত। এর ভিতরে অধিক হকদার যেটা বর্তমান সময়ে সেটা হলো গরীব মিসকিন যারা অসহায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন যারা আছে তাদের জন্য আল্লাহ, তাদেরটা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন, আরো বিভিন্ন খাত আছে, সময় নেই আমি জন্য বলছি না। তো ঋণগ্রস্ত মানুষ, ঋণে জর্জরিত হয়ে পড়েছে, তাদের আত্মীয় স্বজন, আপনি যদি তাদেরকে, তারা যদি যাকাত খাওয়ার উপযুক্ত, এটা খুব খেয়াল রাখতে হবে। আপনি যাকে যাকাত দিবেন সেই মানুষটা যাকাত খাওয়ার উপযুক্ত। আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ দেখা দেখি যাকাত চায়। আপনি যাকাতের কিছু দিচ্ছেন মালামাল, তো সে কিন্তু তারা অনুমতি দিচ্ছে আমিও নেই, অথচ সে কিন্তু যাকাত খাওয়ার কিনা উপযুক্ত। যাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তিকে মালিক বানায় দিতে হবে। এখন যদি আপনি যাকে দিলেন সে যদি যাকাত খাওয়ার উপযুক্ত না হয় তাহলে আপনার কি হবে না? যাকাত আদায় হবে। এই জন্য আপনার জানাশোনা যদি আপনার আত্মীয় স্বজন এমন জানেন যে তার কাছে ওই যে 90,000 টাকা মতো
ঋণ কিন বাদ দেওয়ার পরে নগদ অর্থ, স্বর্ণ অলংকার বা কোনো অবস্থায় এটা তার কাছে নাই, তখন এমন ব্যক্তিকে আপনি কি দিতে পারবেন? যাকাত। আত্মীয়কে দিলে দুটা লাভ, আত্মীয়তার হক আদায় হবে, আত্মীয় স্বজনে, আরেকটা হলো যাকাত আপনার কি হবে আদায়। আরেকটা খাত হলো যাকাত আদায় করা, যেটা ফোকায়ে কেরামরা উল্লেখ করেছেন, মুফতিয়ানে কেরামরা সবচেয়ে বেশি আপনার উপকারী কার্যকরী খাত, সেটা হলো মাদ্রাসাগুলো যে আছে, মাদ্রাসার এতিম গরিব, জিল্লা বোর্ডিংয়ে বরাবর ফান্ডের সকল ছেলেরা পড়ে, এদেরকে দেওয়া। দিলে কি লাভ? একটা আপনার যাকাত আদায় হবে, আরেকটা হলো তারা যারা গরিব, দেখেন মাদ্রাসায় সবাই গরিব না। আমাদের মাদ্রাসার কথা মনে হলে মনে হয় যে সবই মনে হয় জিল্লা বোর্ডিংয়ে খায়, এতিম গরিব মিসকিন সব মাদ্রাসা। মাদ্রাসার ধারণা এরকম একটা সময় পর্যন্ত আমাদের ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন হচ্ছে, সব শ্রেণীর, সব তবকার, সব পেশার মানুষের সন্তানরা মাদ্রাসায় পড়ে। আমাদের ওয়ালিতে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, তাদের নিজের নাতি নাতনি ছেলে মেয়েদেরকে তারা মাদ্রাসায় কি বলতেছেন। তার মানে আপনার এই যাকাতের অর্থ সব মানুষ খায়। এখানে যারা হকদার, যারা এতিম গরিব মিসকিন, যারা অসহায় গ্রামগঞ্জে, সেই উত্তরবঙ্গে যারা একেবারে অসনিপীড়িত এলাকা, একেবারে কোন কাজ মানে সেখানে এলাকার মানুষগুলোর নাই, এমন গরিব মানুষের সন্তানগুলো যারা মাদ্রাসায় পড়ে, অনেক এতিমের প্রতিপালন মাদ্রাসাগুলো করে, এরা হলো, এদের জন্য মাদ্রাসাগুলো যাকাত, ফিতরা, সাদাকা, মানত, এই যে টাকাগুলো এগুলো তারা নেয়। আপনি দিলে কি হবে? দুইটা লাভ হবে। এক তো হলো আপনি যাকাত আপনার আদায় হয়ে গেল, কারণ এরা তো যাকাতের হকদার, এতে কোনো ভেজাল নাই। আপনার একজন আত্মীয় আপনাকে ধোকা দিয়ে নিতে পারে, একজন পরিচিত ধোকা দিয়ে নিতে পারে, কিন্তু এই তো গরিব মানুষ, মাদ্রাসায় পড়ে, তো কোনো টাকা পয়সা নেই, নিশ্চিত আপনার যাকাত আদায় হবে। দ্বিতীয় হলো সে যে আলেম হবে, হাফেজ হবে, আপনার এই অর্থায়ন দিয়ে, যাকাতের অর্থ দিয়ে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে যত ভালো কাজ করবে এটা আপনার জন্য লাভ করে হলো দুইটা। কথা বুঝে আসছে? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আমাদের যাকাতের অংশ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, অনেক মাদ্রাসা আছে যেখানে সঠিকভাবে হয়তো বা আমরা খোঁজ খবর নিয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমাদের যাকাতের অর্থ দিয়ে আমরা কি করবো? সহযোগিতা। তা আমরা আগেও আপনাদেরকে বলেছি, আমাদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ আব্দুল মজিদ মোল্লা সাহেব, ওনার যে মাদ্রাসা নড়াইবাগ মাদ্রাসা, ওই মাদ্রাসার সাথে এই মসজিদের সম্পর্ক আপনাদের জানা। ওই মাদ্রাসা যারা করেছেন, মসজিদ তারা করেছেন, মাদ্রাসার যিনি পরিচালক মুতাওয়াল্লি ওখানকার আমাদের আলহাজ আব্দুল মজিদ মোল্লা সাহেব, এখন মসজিদে উনি মুতাওয়াল্লি, সম্মানিত মুতাওয়াল্লি। একটা যোগসূত্র মসজিদ মাদ্রাসার সাথে শুরু থেকেই ছিল এবং ইনশাআল্লাহ এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ওই মাদ্রাসায় আমি নিজেও একাধিকবার গিয়েছি, মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছি। আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র, এবং এর অধিকাংশই উত্তরবঙ্গ টঙ্গ সহ এসব এলাকা। ওই গরিব ছাত্ররা এখানে পড়াশোনা করে। তো এই ছাত্রগুলো ওখানে হাফেজ, আলেম এবং সব মুফতি। আপনারা গত বছর কিতাবও কিনে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমি সেই কিতাবগুলো দেখে এসেছি। সেই কিতাবগুলো ছাত্ররা পড়ে, তারা আলেম দিন হচ্ছে, কেউ মুফতি হয়ে গেছে, তারা দিনের কাজ করছে সমাজে। কি বলেন, এটা আপনাদের লাভ হবে কি লাভ হবে? একজনকে দিলেন, একজন হ্যাঁ বলল, শেষ। আরেকটা হলো সে আপনার এই অর্থায়নে সে আলেম দিন হয়েছে, মুফতি হয়েছে, এবং সমাজের ইমাম, সে খতিব, মানুষকে দিনের এবং কল্যাণের পথে ডাকছে। কি বলেন, লাভ আছে কি নাই? তো ওই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, 5 শতাধিক ছাত্র ওখানে পড়াশোনা করে। আপনারা যেভাবে এখানে সহযোগিতা করেছেন, আমার দরখাস্ত থাকবে আপনারা ইনশাআল্লাহ ওইভাবে কি রাখবেন, এখানে অংশগ্রহণ। ওই মাদ্রাসার দুই স্বনামধন্য মুফতি হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি বেলাল কাসমি সাহেব উনি এসেছেন। উনিও আপনাদের কাছে মাদ্রাসার ব্যাপারে, মাদ্রাসার অবস্থা তুলে ধরবেন এবং উনি দরখাস্ত রাখবেন। ইনশাআল্লাহ এরপরে আমরা সুন্নত পড়ব, নামাজ পড়ব। হযরত মাওলানা হাফেজ মাওলানা মুফতি বেলাল কাসমি সাহেব উনি সংক্ষিপ্তভাবে ওনার মাদ্রাসার, আমাদের মুতাওয়াল্লি সাহেবের মাদ্রাসার অনেক মুতাওয়াল্লিরা এসেছেন। মুতাওয়াল্লি সাহেব নিজেই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ উনি বড় যোগ্য মানুষ এবং খুব সুন্দরভাবে অনেক ছাত্র ওনার যোগাযোগের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে অনেক গরিব ছাত্র অনেক জায়গা থেকে উনি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাদ্রাসা করছে। আমরা বিশ্বাস রাখি ওনার তত্ত্বাবধানে এবং আমাদের মুতাওয়াল্লি সাহেবের পরিচালনায় আপনাদের যে আমানতগুলো আপনারা দিবেন, এগুলো সঠিকভাবে সঠিক জায়গায় ইনশাআল্লাহ বের হবে এবং আমাদের সকলের জন্য এটা নাজাতের উসিলা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته.